ช่วยผมด้วย না ভাই, আমরা আবার এরকম সেটআপ সেল করি না, আমরা অলওয়েজ এরকম সেটআপ সেল করি, ঠিক আছে? তো যাই হোক, এই যে সিসার সেলমিনাস এই রডটা আমার রিভিউ করার কথা অনেক দিন ধরে, আসলে সময় হচ্ছিল না তাই রিভিউ করতে পারতেছিলাম না, ঠিক আছে? তারপরেও আমাদের শুনতে হয় যে আমরা টিকটকের মতো ভিডিও করি, অনেক ভিডিও দিই। একটা রিভিউ করব অনেকদিন ধরে, মাল আসছে কবে, তারপরেও দেয়া হয়নি। এর মধ্যেই অনেকে আমার উপরে যতটুকু আস্থা আছে সেটার উপরে বেস করে অনেকে এটা কিনে নিছে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো সিসারের সেলমিনাস 4 পার্ট ট্রাভেলিং এই রডটি নিয়ে। রডটি আসলে কতটুকু স্পেশাল হতে যাচ্ছে এবং কাদের জন্য সবচেয়ে বেটার একটা অপশন সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। এই মনে করেন আপনার প্রাক্তনের বিয়ে, হ্যাঁ, অথবা হতে পারে আপনার নানার বাড়ি একটা অনুষ্ঠান, আপনার দাদার বাড়ি একটা অনুষ্ঠান, বা সেই নানার বাড়ি বা দাদার বাড়িতে ভালো পুকুর আছে, বড় বড় পুকুর আছে, বড় বড় মাছ আছে। তো আপনি যাচ্ছেন, বাৎসরিক 2টা বা 1টা দাওয়াত থাকে, যেমন আমার থাকে। আমার মামার বাড়িতে দেখা যায় বছরে একবার একটা স্পেশাল দাওয়াত থাকে, আমাদের ওখানে সবাই এসে আমরা হাজির হই, ঠিক আছে? তো এরকম হইলে আপনার দাদার বাড়ি যান আর নানার বাড়ি যান, ওইখানে এরকম একটা রড সাথে থাকতেই পারে, কারণ আপনি ওইখানে মিনিমাম 5 থেকে 6 দিনের জন্য যাচ্ছেন। তো আমিও যাই ওইভাবেই, যার কারণে চিন্তা ভাবনা করলাম যে আসলে ট্রাভেলিং রড খুবই দরকার এই টাইপের লোকদের জন্য। আবার যারা অনেক ঘোরাঘুরি করেন সারা বাংলাদেশ জুড়ে, তাদের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট অপশন। তো যাই হোক, এত কথা না বলে এখন আমরা এটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে এর ম্যাটেরিয়াল, এর কনফিগারেশন, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ফার্স্টে বেট কাস্টিং এবং স্পিনিং দুটার কনফিগারেশন সেম, জাস্ট একটা হচ্ছে স্পিনিং ভার্সন আর একটা হচ্ছে বেট কাস্টিং। লুড রেট সেম, সবকিছু সেম, অর্থাৎ আমরা যে কোনো একটা রিভিউ করলেই হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে একটা স্পিনিং আর একটা হচ্ছে বেইট কাস্টিং, ঠিক আছে? তো আমি স্পিনিংটা রেখে দিচ্ছি, স্পিনিংটা আমি একটু আউটলুকটা দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বেইট কাস্টিং, ঠিক আছে? এটা হচ্ছে বেইট কাস্টিং। যারা বেইট কাস্টিং নিতে চান অবশ্যই নিতে পারেন। বেইট কাস্টিং এর যেটার বডি ওয়েট মাত্র 101 গ্রাম এবং স্পিনিং এর হচ্ছে 100 গ্রাম, 1 গ্রামের ডিফারেন্স ওয়েটে। এক ভাই আমাকে জিজ্ঞেস করছে, ভাই আপনাদের এই রড একই ওয়েট, সবকিছুই সেম, জাস্ট 100 টাকার কম বেশি কেন? ভাই এখানে 100 টাকার কম বেশি হওয়ার কারণ হচ্ছে এই বেট কাস্টিং এ যে গাইডটা ব্যবহার করা হয়েছে সেই গাইড হচ্ছে টোটাল 8টা এবং স্পিনিং এ গাইড ব্যবহার করা হয়েছে 7টা, একটা গাইডের কম বেশি আছে। তো এই জন্য দাম বাড়ে, ঠিক আছে? এই জিনিসটা কমন সেন্স, এটা বুঝতে হবে। তো এই দুইটা রডের যে ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করা হয়েছে, এই রডের ম্যাটেরিয়াল হচ্ছে 40 টন কার্বন ফাইবার। দেখেন, আপনার কার্বন ফাইবারের রেটিং যত বাড়বে ওই রডগুলো খুবই হালকা হবে এবং খুবই সেনসিটিভ হবে এবং খুবই ভঙ্গুরও হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে কোম্পানি ক্লেম করেছে যে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাতে লোড পাবেন হচ্ছে 7 থেকে ম্যাক্সিমাম 9 কেজি, ঠিক আছে? তো যাই হোক, আমার এত কেজির দরকার নেই, আমি 5 কেজি মাছ যদি এটা দিয়ে কন্ট্রোল করতে পারি এনাফ, অনেক শক্তি আমি মনে করি। এই রডের যে গাইড, এই গাইডগুলো অল ফুজি গাইড, যে কয়টা গাইড ব্যবহার করা হয়েছে সবগুলো ফুজি ব্যবহার করা হয়েছে, আপনারা যদি এখানে একটু ভালো করে দেখেন, ঠিক আছে? এই যে, তো এখানে রিল সেট, সিসারের নিজস্ব রিল সেট এবং গ্রিপা, এই যে এখানে গ্রিপিং এর জন্য যদি আমরা চিন্তা করি, তো এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ইভিএ ফোম হ্যান্ডেল। এটা খুবই কমফোর্টেবল এবং খুবই সেনসিটিভ, এটা ধরলে তবে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে বেট কাস্টিং ভার্সন, যার ক্লোজিং লেন্থ, আপনারা যদি এটা ক্লোজ করেন এটাতে 20 ইঞ্চি একটা লেন্থ পাবেন ব্যাক সহ, স্টোরেজ লেন্থ বলেন আর ক্লোজিং লেন্থ বলেন, ঠিক আছে? এটা পাবেন ব্যাক সহ পাবেন 20 ইঞ্চি। আর এটা খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা হচ্ছে এয়ার টাইট সিস্টেম। এই যে আমি যখন খুলি তখন একটা সাউন্ড আপনারা পাবেন, ঠিক আছে? অর্থাৎ খুলে যাওয়ার অপশন খুবই কম, খুলবে না। আমি অনেক ব্যবহার করছি, জোরে জোরে ঝাঁকি দিয়ে দিয়ে, না আমি খুলতে পারিনি। তো এই 4টা পার্ট সুন্দরভাবে কিন্তু লাগাইতে হবে এবং লাগানোরও কিছু নিয়ম আছে, সেটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে, বুঝে শুনে লাগাইতে হবে, না হলে এদিক সেদিক হলে ভেঙেও যেতে পারে। জাস্ট এইভাবে ধরবেন, গাইডটা সোজা করবেন আগে, এই যেভাবে গাইডটা আগে সোজা করে দেখে তারপরে জাস্ট হাত দিয়ে ধরে এইভাবে একটা চাপ দেবেন, এই যে লেগে গেছে। এবং অনেকে বলেন, ভাই এখানে এতটুকু ফাঁকা থাকে কেন? ভাই এতটুকু ফাঁকা থাকবে, এটা একটা টলারেন্সের জন্য, ঠিক আছে? এবং এটা দীর্ঘ সময় ব্যবহার করার জন্য এটা দরকার আছে, এতটুকু টলারেন্স থাকবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বেট কাস্টিং ভার্সন এবং আপনারা এটা দিয়ে কি টাইপের লুর কি কি করতে পারবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। তো আমরা এই রডটিতে
যেটা পাবো সেটা হচ্ছে 4 পিস। এটা তো আপনারা জানেন 4 পার্টের এরকম একটা ব্যাগের মধ্যে থাকবে আলাদা আলাদা এর সেকশন, ব্যাগগুলো এই যে আলাদা সেকশন, আলাদার মধ্যে একটা একটা করে থাকবে আর কি, 4টা সেকশনে 4টা পার্ট থাকবে। এবং এটার হচ্ছে লেন্থ, এটা হচ্ছে C1804 mH। হ্যাঁ, এটার পাওয়ার হচ্ছে mH, 6 ফিট লেন্থ, যার লুর ওয়েট হচ্ছে 14 থেকে 56 গ্রাম এবং এর অ্যাকশন কিন্তু এক্সট্রা ফাস্ট, অর্থাৎ অ্যাকশনটা কিন্তু এক্সট্রা ফাস্ট হবে, ঠিক আছে। এবার আসেন লাইন ওয়েট আছে 14 থেকে 26 এলবি। হ্যাঁ, অনেক কিন্তু। তো কোম্পানি ক্লেম করেছে যে এটা আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 7 থেকে 9 কেজি লোড পাবেন। আমি বলি এত নাও হইতে পারে, তো 5 কেজি হ্যাঁ পাবেন। এটা ভালো পরিমাণ শক্তি পাওয়া যায়, ভালো লোড নেয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে বেট কাস্টিং এর যে প্রাইস আমরা ধরেছি, বেট কাস্টিং এর প্রাইস পড়বে 3300 টাকা। এবং এই হচ্ছে স্পিনিং যাদের দরকার তারা স্পিনিং নিতে পারবেন। স্পিনিং এর দাম পড়বে হচ্ছে 3200 টাকা। সেম কনফিগারেশন, সেম লেন্থ, ম্যাটেরিয়াল সেম অ্যান্ড ফুজি গাইড, অল ফুজি গাইড, জাস্ট স্পিনিং এ একটা গাইড কম। এটা স্বাভাবিক বিষয়, স্পিনিং এর গাইডগুলো বড় হয় যার কারণে এতগুলো দেওয়ার দরকার হয় নাই। তো যাই হোক, এখানে টোটাল 7টা গাইড তারপরেও ব্যবহার করা হয়েছে এবং এরও লুর ওয়েট একই অবস্থা, 14 থেকে 56 গ্রাম, মানে সবকিছুই সেম। এই রডের মধ্যে ওইরকম কোনো তফাৎ নেই, একই রড। একটা হচ্ছে বেড কাস্টিং হয়েছে আর একটা স্পিনিং হয়েছে, এটাই হচ্ছে এর মূল বিষয়। স্পিনিং দাম পড়বে হচ্ছে 3200 টাকা এবং বেড কাস্টিং এর প্রাইস থাকবে 3300 টাকা। যদিও আমাদের কাছে স্টক অলরেডি শেষ। তো যাই হোক, এটা একবার যারা নেবেন তারা বুঝতে পারবেন যে আসলে এই রডটা কোন জায়গায় প্রয়োজন এবং রডটার ফিনিশিং, এবং মনেই হবে না যে এটা আমি একটা 4 পার্টের একটা রড, আমি এখানে 4টা সেকশন অ্যাড করে একটা রড যে বানাইছি, এটা বোঝাই যায় না যে এটা এরকম অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, এত কিছু বলার কিছু নেই। তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন। তবে বেড কাস্টিং রিল স্টক আউট, আবারও বলতেছি, আসলে আমি রিভিউ এইভাবে করতে পারি নাই, যার কারণে উল্টাপাল্টা সেল করে শেষ করে দিছি, ঠিক আছে। যারা স্পিনিং ব্যবহার করে অভ্যস্ত, এর সাথে 2500 সিরিজ যাদের রিল আছে, কাছে রিল 2500 সিরিজ ছোট টাইপের রিল আছে, তারা এই রিলটা লাগাইলে বুঝতে পারবেন এবং মাছ হিট করলে যে মজাটা পাবেন সেটা কি বলবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট সময় ভিডিওতে। আল্লাহ হাফেজ।